প্রায় দেড় যুগ পর মেহেরপুর ও এক দশক পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল এবং সেই সাথে নেত্রকোনা থেকে আছেন রাকিবুল ইসলাম লিমন। প্রথমেই মেহেরপুরের খবর জানতে যেতে চাই কাজলের কাছে। কাজল, দেড় যুগ পর সম্মেলন হচ্ছে, বিএনপি নেতারা কতটা উজ্জীবিত এবং কি প্রত্যাশা তাদের এই সম্মেলনের কাছে? বিএনপির কিন্তু দীর্ঘ 17 বছর পর জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এরকম জমকালো পরিবেশে আসলে এর আগে 17 বছর ধরে তারা কিন্তু তাদের কাউন্সিল করতে পারেনি। আজকে কাউন্সিলের শুরু থেকে সকাল থেকে কিন্তু নেতা কর্মীরা দলে দলে এসে এই মেহেরপুর সরকারি কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং সকাল ঠিক 11টার সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক নার্গিস খাতুন কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এছাড়াও উপস্থিত হয়েছেন জনাব আমানুল্লাহ আমান এই প্রোগ্রামে উপস্থিত আছেন। এখন কিন্তু অনুষ্ঠানে হচ্ছে বক্তব্য চলছে, মঞ্চে কেন্দ্রীয় নেতাবৃন্দ তাদের বক্তব্য প্রদান করছেন। আর কেন্দ্রীয় আর এখানকার যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অনেক উচ্ছ্বসিত। দীর্ঘদিন পরে এই কাউন্সিল হওয়ার কারণে কিন্তু নেতাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং ঈদের আমেজ বিরাজ করছে এখানে, এবং নেতাকর্মীরা বিশ্বাস করছেন তাদের এই নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে কিন্তু বিএনপির যে দ্বন্দ্ব আছে সেগুলো কিন্তু এখানে মিটিয়ে যাবে এবং মেহেরপুর জেলা বিএনপি আরো বেশি শক্তিশালী হয়ে কিন্তু সামনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার নেতাকর্মীরা। পাশাপাশি এই মঞ্চ থেকে কিন্তু আগামী যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই রোডম্যাপে কিন্তু এই মেহেরপুর জেলা বিএনপির প্রস্তুতিমূলক একটা ঘোষণা এখান থেকে আসবে যে তারা কিভাবে আগামী নির্বাচনে এই আরো বেশি শক্তিশালী এবং মেহেরপুরের আসনগুলোকে আরো বেশি শক্তিশালী করে সংসদে নির্বাচিত করবেন সেই বিষয়ে কিন্তু তারা এখান থেকে মঞ্চ থেকে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি এখানকার যারা নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছে যে আসলে এই যে কাউন্সিল হচ্ছে দীর্ঘদিন পরে, এই কাউন্সিল হওয়ার পরে তাদের মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধ তৈরি হবে এবং দলের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব যেগুলো আছে সেগুলো আসলে কেটে যাবে। এবং মেহেরপুর জেলা কাজল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এবার যেতে চাই নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনের খবর জানতে সহকর্মী রাকিবুল ইসলাম লিমনের কাছে। লিমন, এক দশক পর নেত্রকোনা জেলা সম্মেলন ঘিরে বিএনপি নেতাকর্মীদের কি প্রত্যাশা জানাবেন? ধন্যবাদ। দীর্ঘ 11 বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুক্তারপাড়ার মাঠে। মাঠ আসলে কানায় কানায় পূর্ণ। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ সম্পাদক হিসেবে 3 জন এবং সভাপতি পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 1515 জন ভোটার তাদের গোপন ভোটের মাধ্যমে এখানে তাদের পছন্দের প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন যে আগামী বিগত দিনে যারা নির্যাতিত এবং নিপীড়িত এবং তাদের পাশে রয়েছে তাদেরকেই তারা নির্বাচিত করবে এবং আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রে বজায় আনতে যারা কাজ করবে, দলকে সুসংগঠিত করবে তাদেরকে নির্বাচিত করবে। আর নেত্রকোনার বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন থেকে লিমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।